500 বছর পূর্বে এখানে ভোলানাথ স্বয়ং উঠে এসেছেন দুধপুকুর থেকে। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বারাসাতের আরদেব গ্রামে, যেখানে আনাচে কানাচে লুকিয়ে আছে 500 বছরের অজানা কথা। চলুন জানি সেই অজানা কথার ইতিহাস। আজকে আমরা বলবো 500 বছরের পুরনো এক মন্দিরের ইতিহাস। আমরা চেষ্টা করি বিভিন্ন সত্য ঘটনা আপনাদের সামনে তুলে আনতে। সেই অনুযায়ী আজকে আমরা এসেছি উত্তর 24 পরগনা বারাসাত অঞ্চলের শ্রী পঞ্চাননতলা ভোলানাথের মন্দিরে। এই মন্দিরটি যে স্থানে অবস্থিত, যে গ্রামে অবস্থিত, সেই গ্রামটির নাম হচ্ছে আরদেব গ্রাম। এই মন্দিরের সামনে একটি পুকুর আছে। গ্রামবাসীরা একে দুধপুকুর বলেই মনে করে। শোনা যায় এই দুধপুকুর থেকে ভোলানাথ স্বয়ং উঠে আসে এবং এইখানেই সে নিজে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে গ্রামবাসীরা এই মন্দিরটিকে আরও উন্নত করার চেষ্টা করে। ভোলানাথের এই মন্দিরকে কেন্দ্র করে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, যেমন শিবরাত্রি, নীল পুজো এবং চড়ক উৎসব। চৈত্র মাসের শেষে এই চড়ক উৎসব হয়। এই চড়ক উৎসবে বিভিন্ন অনুষ্ঠান হয়, যেগুলোর মধ্যে খেজুর সন্ন্যাসী রয়েছে, কুমির পুজো রয়েছে এবং চড়ক উৎসব রয়েছে। এই চড়কের কাঠামোটি পুকুর থেকে তোলা হয় এবং 1 বছর ধরে এই কাঠামোটি পুকুরের মধ্যে ডোবানো থাকে এবং এই সময় এই কাঠামোটি তোলা হয়। এই কাঠামোটি বেলগাছের তৈরি। এই চড়ক গাছে সন্ন্যাসীকে লোহার বড়শি দিয়ে বেঁধে চাকার সাহায্যে দ্রুত বেগে ঘোরানো হয়। তাছাড়া সন্ন্যাসীরা জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যায়। এইভাবে সন্ন্যাসীরা ভোলানাথকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এই চড়ককে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে 4 দিনব্যাপী এক মেলার অনুষ্ঠান আয়োজন করা হয়। চড়কের শেষ দিনে এই মন্দির প্রাঙ্গণে প্রায় 3000 লোককে ভোগ বিতরণ করা হয়। এই মন্দিরটি জাগ্রত হওয়ার কারণে গ্রামবাসীরা এবং বাইরে থেকে বহু ভক্ত এই মন্দিরে আনাগোনা করে। মন্দির কর্মকর্তাদের বিশ্বাস, ভোলেনাথের অসীম ক্ষমতার জোরে আজ এইখানে এত ভক্তের সমাগম। তাই বলি, যেখানে দিনরাত সেখানেই ভোলেনাথ। জয় ভোলেনাথ।